মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 306 নম্বরে ভাই জিজ্ঞাসা করেছেন যে আমরা তো পরিধেয় কাপড়কে টাকনার উপরেই পরি, প্যান্টকে পায়জামাকে। তো প্যান্ট পায়জামা সালোয়ারকে ট্রাউজারকে টাকনার নিচে পরা যাবে না, তাহলে মোজাকে কেন টাকনার নিচে পরতে হবে? এ বিষয়ে তিনি বিজ্ঞান ভিত্তিক জবাব চেয়েছেন। সুমন্ত ভাইকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। প্রথম কথা হলো যে বিজ্ঞান ভিত্তিক জবাব। আমাদের বিজ্ঞান হচ্ছে কোরআনের অফুরন্ত জ্ঞানের সাগরের একটি অংশ বিশেষ, হচ্ছে কোরআনেরই অফুরন্ত জ্ঞানের সাগরের একটি অংশ হচ্ছে বিজ্ঞান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু বিজ্ঞানের সূচনা হয়েছে, বিজ্ঞান তার যাত্রার মুখ দেখতে পেরেছে মহাগ্রন্থ আল কোরআনের অবতীর্ণ হওয়ার পরে, এবং কোরআনের মাধ্যমে কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে। ফলে বিজ্ঞানের মূল হচ্ছে কোরআনুল কারীম, ওয়াহী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে কোরআন এবং সুন্নাহ, সেটা হচ্ছে বিজ্ঞানের মূল উৎস। তাই যেটা হচ্ছে মূল, সেটার উপর নির্ভর করতে হবে এবং সেটা দিয়েই বাকিগুলোকে বিবেচনা করতে হবে। তাই আর ইসলামের সকল বিষয়ের মধ্যেকার হিকমত বা কৌশল বা কারণ আমরা জানতে পারি না বা জানা আমাদের প্রয়োজন না। কেননা ইসলাম হচ্ছে, যার অর্থ হলো আল ইসতিসলামু লিল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর জন্য আত্মসমর্পণ করা। তাই আমাদের সেই বিষয়গুলি বুঝে আসুক আর না আসুক, কেননা অনেক বিষয় আছে যে আমাদের ব্রেনে এবং আমাদের জ্ঞানে সেটা ধরবে না। কারণ আমাদের জ্ঞানের যে শক্তি, বিবেকের যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অনেক বিষয় আছে সেই বিষয়গুলি বোঝার জন্য যে তাকাত, যে শক্তি দরকার জ্ঞানের, সেই শক্তি আল্লাহ আমাদেরকে দেয়নি। অর্থাৎ সেটা আমাদের প্রয়োজন না, তাই আল্লাহ আমাদেরকে দেয়নি। তাই যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে, তার গুণ সম্পর্কে আমাদেরকে যেভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন, তার নিজের পরিচয়, তার জাত এবং সিফাত, তার নিজের পরিচয় এবং তার গুণ সম্পর্কে, সেটা আমাদের ব্রেন দ্বারা আমরা পূর্ণভাবে সেটা আওতাধীন করতে পারবো না। ওয়ালা ইউহিতুনা বিইলমিহি ইল্লা বিমা শাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো জ্ঞান দ্বারা, কোনো বিজ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতকে বেষ্টনী দিতে পারবে না। ইল্লা বিমা শাহ, আল্লাহ যতটুক তৌফিক দিবেন অতটুকুই মাত্র মানুষ ইহাতা বা বেষ্টন করতে বা ধারণ করতে পারবে, বুঝতে পারবে। অতএব ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম, হচ্ছে ইসলাম। আমরা এর অন্তর্নিহিত অর্থ বুঝতে পারি অথবা না পারি, আমাদের এটার উপর ঈমান রাখা এবং আত্মসমর্পণ করা, এটা হচ্ছে মুসলিম এবং মুমিনের প্রকৃত পরিচয়। তাই মোজা কেন আমরা নিচে পরি অথচ পায়জামা টাকনার উপরে পরতে হয়? এটাই হচ্ছে আমাদের আত্মসমর্পণের একটি স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদেশ করেছেন, সেই আদেশকে মেনে নেওয়াই হলো আমাদের দায়িত্ব এবং ইবাদত। যেমন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সিজদা করতে বলেছিল, তখন ওই মুহূর্তে তার দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মান্য করা। এটাই ছিল বান্দার মাখলুকের পরিচয় ছিল ওই সময়। আদমকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে না হয়েছে, ইবলিসকে কি দ্বারা সৃষ্টি করে না হয়েছে, সেটা ওই সময়ের বিবেচ্য বিষয় ছিল না। বিবেচ্য বিষয় ছিল, উচিত বাস্তব বিষয় ছিল যে স্রষ্টা মালিকের পক্ষ থেকে আদেশ এসেছে, সেটাকে বাস্তবায়ন করাই ছিল গোলামের দায়িত্ব। সেই দায়িত্ব পালন না করার কারণেই ইবলিস শয়তান সম্মান থেকে অবদলিত এবং অপদস্থ হয়েছে। আর এই শিক্ষা আমাদের সকলের জন্য সারা জীবন থাকতে হবে। অতএব আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হলো
যে ওয়াহির বাণী হলো পরিধেয় কাপড়কে যেটা উপর থেকে নিচে দিকে চলে গেছে সেটা টাকনার উপরে থাকতে হবে পুরুষের জন্য, মেয়েদের জন্য পায়ের তলা পর্যন্ত নামিয়ে দিতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারী এবং পুরুষের নিচের অংশের পোশাকের বিধান করে দিয়েছেন। তাই এইভাবে পড়াটা হচ্ছে আমাদের জন্য ইবাদত, আল্লাহর আনুগত্য, রাসূলের সুন্নাত। মোজা মোজা উপর দিক থেকে যায় না, মোজা আসে নিচের দিক থেকে, তল দিক থেকে। তাই তলের দিক থেকে যেটা আসছে সেটা উপর দিকের নিয়মের ব্যতিক্রম হওয়াটাই স্বাভাবিক। অতএব ইজার যেটা নাভির নিচে যেটা পরা হয় সেটাকে বলা হয় হাদিসে ইজার। সেটার দিক এবং পদ্ধতি একরকম, আদেশও ভিন্ন রকম ইসলামে। আর যেটা নিচের দিক থেকে আসতেছে সেটার নিয়ম পদ্ধতি এবং আদেশ যেভাবে এসেছে ওইভাবে আমাদেরকে ঈমান এবং বাস্তবায়ন করতে হবে। এটাই বান্দার দায়িত্ব এবং করণীয়। এটার মধ্যেই তার উভয় জগতের কল্যাণ এবং সফলতা নিহিত রয়েছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম মানে যে আত্মসমর্পণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় আদেশ এবং নিষেধের সামনে যেন আমরা মাথা নত করতে পারি, আনুগত্যের মস্তকে আমরা নুয়ে দিতে পারি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব, বিশালত্ব প্রকাশ পাবে আর গোলামের বাস্তব পরিচয় ফুটে উঠবে, যা আল্লাহর কাছে সন্তুষ্ট এবং ভালোবাসার বিষয়। আল্লাহ আমাদের সকলকে সে কাজ সুন্দরভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।